আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব আমরা। গত পর্বে আমরা যেটা করেছিলাম আরকি যে এখান থেকে আমাদের এখানে ফাইলগুলো ট্রান্সফার এবং কাট এবং কপি নিয়ে কাজ করেছিলাম। এই পর্বে আমরা যেটা করব আমাদের এখানে ফাইলগুলো যাতে আমরা ডিলিট করতে পারি সেটা নিয়ে কাজ করব। ডিলিট নিয়ে কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে আরকি যে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যেটা হবে একটা মডেল ওপেন হবে। আ এর জন্য আমরা যেটা করব আমরা কিছু স্টেট তৈরি করে নেব এখান থেকে শুধু ডিলিটের জন্য আর কি আমরা এখানে স্টেট তৈরি করব। আচ্ছা এখানে দেখে নেই যে এখানে মডেলের জন্য আসলে স্টেটগুলো কোথায় তৈরি করেছিলাম যদিও মনে নেই। এখান থেকে আচ্ছা অন ক্লোজ এখানে নিচে তৈরি করে নিচ্ছি যে কনস্ট আমাদের ইজ ওপেন ডিলিট মডেল set is delete model। তাহলে এখান থেকে আমাদের ইউজ স্টেট ইনিশিয়াল অবস্থায় এটা আমাদের অবশ্যই ফলস ইনিশিয়াল অবস্থায় এটা আমাদের ফলস হবে। এরপরে আমরা যেটা করব আমাদের এখান থেকে const on delete open তাহলে এখান থেকে আমাদের কল ব্যাক এখান থেকে আমরা set is সেট যে ডিলিট মডেলটা আছে এইটাকে আমাদের ট্রু করে দেব। সেম ভাবে এইটাকে কপি করে নিচ্ছি এবং এইটাকে এখানে আমরা পেস্ট করে দেব আর এটা হবে আমাদের ফলস। আর এখানে অন ডিলিট যেটা আছে এটা ওপেনের পরিবর্তে এটা হয়ে যাবে আমাদের এখন আমরা যেটা করব এইটাকে মূলত এইখানে আমরা ব্যবহার করব। এটাকে আমরা এখান থেকে কপি করে নেব। আচ্ছা এইটা মডেলের কন্ডিশনের ভিতরে দিয়েছিলাম এইটা আসলে আমাদের প্রয়োজন নেই, এটাকে কাট করে নিচ্ছি যে এইটাকে কাট করে আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। এরপরে এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। আমাদের যেটা করতে হবে এখানের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে আসলে আমাদের এখান থেকে একটু চেঞ্জ করতে হবে আর কি। এখানে আমাদের এখানে ইজ ওপেন যেটা আছে সেটা আমরা ব্যবহার করব ইজ আচ্ছা এখানে একটু স্পেলিং মিস্টেক করেছিলাম, এইটা হবে ইজ ওপেন অন ডিলিট। হ্যাঁ ঠিক আছে। আর এটার মধ্যে হবে আমাদের অন ডিলিট যেটা ক্লোজ আছে এই অন ডিলিট ক্লোজটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখানে অন ডিলিট ক্লোজ আর এখানে যে ফর্মটা আছে এই ফর্মের কোনো প্রয়োজন নেই কারণ এখানে আমাদের ইনপুট ফিল্ডের কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে এই ফর্মটাকে রিমুভ করে দেব এবং এখানে আমরা ব্যবহার করব ডিপ ব্যবহার করব। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম ফ্ল্যাক্স এবং জাস্টিফাই কন্টেন্ট আমরা ব্যবহার করব সেন্টার এবং অ্যালাইন আইটেমস আমাদের সেন্টার এবং গ্যাপ ওয়াই এখানে ব্যবহার করব 4 এবং ফ্ল্যাক্স হবে কলাম বরাবর এবং পি হবে 4 এবং এর নিচে আমরা একটা স্প্যান ট্যাগ নেব, নিয়ে এখানে একটা অ্যালার্ট মেসেজ দেব আর কি যে এখানে আর ইউ শিওর। তাহলে এখানে দিয়ে দিচ্ছি যে আর ইউ শিওর এবং এখানে ক্লাস নেম এবং টেক্সট হবে আমাদের 2XL একটু বড় সাইজ। এরপরে আমরা যেটা করব এখানে আমরা একটা বাটন ব্যবহার করব এবং বাটনের মধ্যে দিয়ে দেব আমাদের ডিলিট যে মূলত ডিলিটে ক্লিক করলে যাতে ডিলিট হয় সেই বাটনটা আর কি। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম PX6 PY অর্থাৎ টপ এবং বটমে 6 পিক্সেল এবং এটাকে যদি আমরা হোভার করি তাহলে এর যে কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড 600 ব্যবহার করব এবং এমনিতেই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে আউটলাইন 0 অথবা এখান থেকে নান। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করব রেড 500
এটাকে যদি আমরা হোভার করি তাহলে এর যে শ্যাডো আছে সেই শ্যাডো ব্যবহার করব এলজি। এরপরে আবার যদি হোভার করি এর যে শ্যাডো এবং শ্যাডোর যে কালার আছে আর কি, এটা কালার ব্যবহার করব 600/30। এরপরে এটাকে রাউন্ডেড ব্যবহার করব এমডি। আরেকটা ব্যবহার করব সেটা হলো এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটের কালার যেটা আছে সেটা হয়ে যাবে হোয়াইট আর কি। তাহলে এখন যদি আমরা দেখি তাহলে আরেকটা আমাদের কাজ করতে হবে যে এখানে কোথায় ক্লিক করলে, এখানে যদি আমরা দেখি যে আমরা কোন জায়গায় ক্লিক করলে কোন জায়গায় আচ্ছা হ্যাঁ, এখানে ক্লিক করলে তারপরে এটা ওপেন হবে। তাহলে এর জন্য আমাদের যেটা করতে হবে যে এখানে যাব, এখানে যাওয়ার পরে ওপেন করার ক্ষেত্রে তাহলে এই যে এইটা আছে এইটাকে আমাদের ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করব? আমাদের যে ডিলিট যেটা বাটনটা যেখানে আছে সেখানে ব্যবহার করতে হবে। তাহলে ডিলিট বাটনটা আমাদের কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে এইখানে অন ক্লিকের মধ্যে আমাদের এইটা ব্যবহার করতে হবে। তাহলে এখন যদি আমরা এখানে ক্লিক করি, ডিলিটের মধ্যে ক্লিক করি, তাহলে আমাদের এইটা দেখাচ্ছে আর কি। তাহলে এখানে নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডার দেখাচ্ছে। আমাদের যেটা করতে হবে আর কি, এখানে আমরা যেটা করতে পারি এখান থেকে আচ্ছা আমাদের যে মডেলটা আছে সেই মডেলটার মধ্যে একটু চেঞ্জ করতে হবে। একটু উপরে যাব, উপরে যাওয়ার পরে এই যে মডেল এবং মডেলের মধ্যে আমরা এখানে যেটা করেছি এই যে টাইটেল। তাহলে এখানে টাইটেল যেটা আছে সেই টাইটেলটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তাহলে রিমুভ করে দিলে আমাদের যেটা হবে এখানে কিছুই দেখাচ্ছে না আর কি। আমরা এখানে যেটা করব যে টাইটেলটাকে আমাদের নিজের মতো এখানে ব্যবহার করব, অর্থাৎ আমরা যে ডিলিট করতেছি সেই ডিলিট করার আইটেমগুলো এখানে দিয়ে দেব। তাহলে এর জন্য আমাদের দিয়ে দেব ডিলিট। তাহলে আমাদের এখান থেকে কতটা আইটেম আমরা সিলেক্ট করতেছি, যে সিলেক্ট যে আইটেম আছে তার যে লেন্থ আছে সেই লেন্থ, এরপরে এখানে ব্যবহার করব আইটেমস, যে কতগুলো আইটেমস আমরা আসলে ডিলিট করতে চাচ্ছি। তাহলে এখানে ডিলিট ওয়ান আইটেমস, এইটাকে একটু রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে যদি ডিলিটে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে ডিলিট 5 আইটেমস। তাহলে এইখানে ক্লিক করলে এইটা আমাদের কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে আমাদের কার্সর যেটা আছে সেটাকে একটু পয়েন্টার ব্যবহার করি, যে এখান থেকে কার্সর পয়েন্টার। এখন এই বাটনে যখন আমরা ক্লিক করব তখনই আমাদের আইটেম যেগুলো আছে সেই আইটেমগুলো ডিলিট হবে। তাহলে এখানে আমরা একটা অন ক্লিক ফাংশন নিয়ে নেই। তাহলে অন ক্লিক এই যে ডিলিট আইটেম, তাহলে এই ডিলিট আইটেম যেটা আছে সেইটাকে আমাদের তৈরি করতে হবে। তাহলে তৈরি করার জন্য এখান থেকে ওয়ার্ড্র্যাপ যে কনস্ট আমাদের ডিলিট আইটেম, তাহলে এখান থেকে অবশ্যই অ্যাসিনক্রোনাস এখানে আমরা যেটা করব যে অন ক্লোজ, আমাদের এই যে অন ডিলিট যেটা ক্লোজ আছে সেইটাতে যাতে আমাদের এটা হাইড হয়ে যায়। তাহলে হাইড হয়ে যায় বলতে এটা যেটা বোঝাচ্ছি আর কি, যে মডেল যেটা আছে যে এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে যাতে আমাদের মডেলটা হাইড হয়ে যায়। আমরা এখানে একটা লোডার ব্যবহার করব আর কি, এই জন্য মডেলটা হাইড করে দিচ্ছি। তাহলে এখানে প্রথমে এইটা ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ট্রাই ক্যাচ নেব। ট্রাই ক্যাচ নেওয়ার পরে এখানে লোডার ব্যবহার করব। তাহলে এখান থেকে সেট লোডার, তাহলে লোডার কি করব, এখান থেকে আমরা ট্রু করে দেব। আর যদি কোনো ইস্যু থাকে এটা আমাদের এখানে ফলস হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা এটা দেখি তাহলে কিরকম দেখাবে, যে এখান থেকে আচ্ছা এখানে কোনো একটা ইস্যু দেখাচ্ছে, এখান থেকে অন ডিলিট ঠিক আছে। আচ্ছা এখানে একটু দেখে নেই যে আসলে ইস্যুটা কি দেখাচ্ছে। ডিফল্ট সিনট্যাক্স এরর দেখাচ্ছে এখানে, হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে এখন যেটা করতে হবে এখানে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নেওয়ার পরে ডিলিটে ক্লিক এখানে ক্লিক করলাম। তাহলে এখানে যদি ডিলিটে ক্লিক করি আমাদের যে লোডার আছে সেই লোডারটা মূলত দেখাবে আর কি। আমরা চাইলে এখানে সম্পূর্ণটার মধ্যেও লোডার ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে আমরা এপিআইটা কল করে এটাকে আমরা ডিলিট করে দেব। তাহলে এখান থেকে কনস্ট এর ভিতরে ডাটা,
ডাটা এখান থেকে অ্যাওয়েট একটা এপিআই এখান থেকে কপি করে নিচ্ছি, তাহলে এখান থেকে কপি এবং এখানে এটাকে পেস্ট করে দেব। তাহলে এখানে আমাদের যেটা ব্যবহার করতে হবে আর কি, যে ফাইল ম্যানেজার, এটাকে আমরা দেব ডিলেট এবং পরের যেটা আছে আমাদের কনফিগ থাকবে। আমরা এখানে আইটেমসের মধ্যে আমাদের যেটা দিতে হবে, আমাদের সিলেক্ট যে আইটেমগুলো আমরা সিলেক্ট করতেছি সেগুলোকে ডিলিট করতে চাচ্ছি, এবং ফাইল পাথের মধ্যে পাথ এবং এই যে এখানে টাইপ আছে সেই টাইপের কোনো কিন্তু আমাদের প্রয়োজন নেই। তাহলে এখানে আমাদের চলে যাবে এবং চলে যাওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে সেট যে লোডার আছে, এখান থেকে সেট লোডার এটাকে আমরা এখানে ফলস করে দেব যাতে এটা লোডিং হতে না থাকে। এরপরে এখান থেকে আমাদের যে সিলেক্ট যে আইটেমগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলো যেহেতু ডিলিট হয়ে গিয়েছে সেগুলো আমরা এখানে আবার ফাঁকা করে দেব এবং এখান থেকে গেট ফাইলস, তাহলে এখান থেকে গেট ফাইলস এটাকে আবার এপিআইটাকে কল করে দিচ্ছি। এরপরে এখান থেকে আমরা টোস্ট ডট সাকসেস এবং এখান থেকে আমাদের ডাটা ডট মেসেজটাকে ব্যবহার করব। তাহলে এখানে আমাদের যেটা হবে আর কি, আমাদের ফাইলসগুলো আবার গেট হবে আর এগুলো কাজ করবে আর কি। তাহলে একটা হলো গেট ফাইলস, আমরা যখন গেট ফাইলস, আচ্ছা এইখানে সব কিছু এটা ঠিক আছে। আমরা এখন দেখব ব্যাকএন্ডের মধ্যে যাব আর কি। ব্যাকএন্ডের মধ্যে এইটাকে, তাহলে এখান থেকে ক্লায়েন্ট এবং তার আগে আমাদের যেতে হবে রাউটের মধ্যে, ফাইল রাউট, এবং ফাইল রাউট থেকে এটাকে কপি করে নিচ্ছি এবং কপি করে নেওয়ার পরে এইটাকে আমরা এখানে পেস্ট করে দেব আর এটাকে হবে আমাদের ডিলেট আর পোস্ট মেথড ডিলেট এবং এখান থেকে হবে আমাদের ডিলেট ডাটা অথবা ফাইলস, আপনারা যে কোনো কিছুই একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে ডিলেট ডাটা, তাহলে এখানে আমাদের অ্যাসিনক্রোনাস এবং রিকোয়েস্ট কমা রেসপন্স। তাহলে এখান থেকে কনস্ট আমাদের কি পাবো, এখান থেকে আইটেমস পাবো আর একটা হলো আমাদের ফাইল যে পাথ আছে সেই ফাইল পাথটা কোথায় থেকে পাবো, রিকোয়েস্ট ডট বডি থেকে। তাহলে এটাকে আমরা এখানে কনসোল লগ করে নেই, যে কনসোল ডট লগ এবং রিকোয়েস্ট ডট বডি, দেখি আমরা এটা আমাদের কাজ করতেছি কিনা। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি, একটু রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখান থেকে যদি ডিলেটে ক্লিক করি তাহলে এখানে কিছু দেখাচ্ছে না আর কি। এইখানে যদি দেখি এইখানে আমাদের কিছু দেখাচ্ছে না। তাহলে এখানে আমরা দেখব যে আসলে এইটা আমাদের আসলে কাজ করতেছে কিনা। এখান থেকে নট ফাউন্ড দেখাচ্ছে আর কি, ফাইল এপিআই, ফাইল ম্যানেজার এবং ডিলেট। আচ্ছা এখান থেকে হোম, আচ্ছা এইটাকে সেভ করা হয়নি এই ফাইলটাকে, এই জন্য আসলে এটা আমাদের কাজ করতেছে না। তাহলে এইটাকে রিফ্রেশ আবার দিচ্ছি, ক্লিক এবং এখান থেকে ডিলেট এবং ডিলেটে ক্লিক করার পরে এখানে লোডিং হচ্ছে, মানে ব্যাকএন্ডে আমাদের কনসোল লগ হচ্ছে। তাহলে এখানে আইটেমস দেখতে পাচ্ছি, আইটেমসের মধ্যে আমাদের আইডি আছে, নেম আছে, পাথ আছে, টাইপ আছে এবং বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আছে। তাহলে এখানে ফাইল কন্ট্রোলার, এখন আমাদের যেটা করতে হবে আর কি, যে আমাদের যে ফাইলগুলো আমরা এখানে নিয়ে আসলাম ডিলিট করতে চাচ্ছি সেগুলোকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। তার আগে উপরের একটা জিনিস কপি করে নেই, সেম জিনিসই আমাদের বারবার আসলে কপি করা লাগতেছে এইটাকে আমরা এখানে, অর্থাৎ আমাদের যে পাথটা আছে সেই পাথটা আমাদের তো অবশ্যই লাগবে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা চাইলে সেই আগের মতোই করতে পারি। আগের মতো কি রকম, যে আচ্ছা একসাথেই করতে চাচ্ছি আর কি। আমরা এখানে লিমিটটা ব্যবহার করব আর হলো এখানে যে এখানে আমাদের প্রমিস অল যেটা আছে সেটা ব্যবহার করব আর কি। এর জন্য তাহলে এখানে লিমিটটা ব্যবহার করে নিচ্ছি। তার আগে এখানে একটা ট্রাই ক্যাচ ব্লক নিয়ে নেব। তাহলে এখানে লিমিটটা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে লিমিটটা বেশি অথবা কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এখান থেকে আমরা ব্যবহার করব প্রমিস অল, অর্থাৎ এই যে প্রমিস অল যেটা ব্যবহার করেছি এইটাকে ব্যবহার করব। তাহলে এইটাকে কপি করব, কপি করে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। তাহলে এখানে প্রমিস অলের মধ্যে সবই ঠিক আছে, শুধু আইটেমসের জায়গায় এই যে আইটেমস এটাও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। আমাদের যেটা করতে হবে আর কি, এই অংশটুকুকে এখান থেকে রিমুভ করতে হবে, কারণ লিমিটের ভিতরে আমরা ডিলিট করতে চাচ্ছি আর কি। তাহলে প্রথমে আমরা কি ডিলিট করতে চাচ্ছি তার পাথটা নিয়ে নেই, ডেস্টিনেশনটা নিয়ে নেই। তাহলে দিস ডট আমাদের যে মেইন পাথ আছে সেই মেইন পাথটা নিলাম, প্লাস স্ল্যাশ আগের মতোই আর কি। এখানে ইউজার পাথের সাথে
আমাদের যে আইটেম পাচ্ছি সেই আইটেমের পাথ, অর্থাৎ আমরা কোন ফাইলটা ডিলিট করতে চাচ্ছি সেইটাকে আমরা এখানে ফাইল আমাদের পাথটাকে নিয়ে নিলাম। এই যে এখানে যে পাথ আছে সেই পাথ, এবং নিয়ে এইটার আসলে ডেস্টিনেশনটা কোথায় আছে এইটাকে আমরা আইডেন্টিফাই করলাম। এরপরে ইফ আমাদের যে আইটেম আছে সে আইটেমের যে টাইপ আছে, টাইপ হতে পারে ফাইল টাইপ অথবা ফোল্ডার টাইপ। তাহলে এখানে আমরা যদি দেখি এই যে টাইপ, এই টাইপটা কিন্তু আমাদের ফাইল টাইপ, কারণ এখানে যে এগুলো আছে এগুলো কিন্তু আমাদের কি টাইপ, এগুলো হলো ফাইল টাইপ। কিন্তু আমরা যদি এর ভিতরে যাই, এর ভিতরেও কিন্তু আমাদের কি আছে, আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবো, এই যে ভিডিওসের ভিতরে কিন্তু কিছু নাই। তাহলে আমরা এখান থেকে একটা কপি করি, যে এটাকে কপি করলাম, তাহলে ভিডিওসের মধ্যে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা এটাকে একটু রিফ্রেশ দিচ্ছি, আমাদের ডাইরেক্ট আসতেছে না। আচ্ছা এই যে ভিডিওস, এবং আচ্ছা এইখানে আর একটু দেখে নেই আসলে কি করেছি। ভিডিওসের মধ্যে ফোল্ডারের মধ্যে, আচ্ছা তাহলে এখানে, আচ্ছা এইটার মধ্যে দেখি, এইটার মধ্যে একটা ফাইল আছে। তাহলে এই যে নিউ ফোল্ডারের মধ্যে আসলে কিছু নেই। তাহলে এখান থেকে তাহলে এইটাকে একটু কপি করে নিচ্ছি, কপি করে এই নিউ ফোল্ডারের মধ্যে গিয়ে এইটাকে পেস্ট করব, এবং পেস্ট করার পরে এখানে কিছু দেখাচ্ছে না আর কি, যতক্ষণ পর্যন্ত রিফ্রেশ করিনি ততক্ষণ এটা কাজ করতেছে না সম্ভবত। আচ্ছা এটা দেখি আসলে কেন কাজ করতেছে না। এখানে হিমেলের ভিতরে হিমেলের ভিতরে যে নিউ ফোল্ডার, এবং নিউ ফোল্ডারের ভিতরে আবার যে হিমেল আছে সেই হিমেলটা আসলে চলে যাচ্ছে। এইখানে কিন্তু একটু উল্টাপাল্টা কাজ করতেছে। আমরা যদি একটু দেখি তাহলে উল্টাপাল্টা আমরা কাজ করা দেখতে পারবো, যে এখান থেকে এই যে নিউ ফোল্ডার, যে এখানে আছে আমাদের হিমেল ফোল্ডারে আছি আমরা। এই হিমেল ফোল্ডারের ভিতরে আমরা এইটাকে কপি করতে চাচ্ছি, তাহলে এই ফাইলটাকে কপি করতে চাচ্ছি। এখন এইখানে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, সেইটা কি রকম, এইটাকে যখন কপি করতে যাচ্ছি এর ভিতরে, তখন আমাদের যেটা হচ্ছে, আমাদের যে হিমেল যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা কপি হয়ে যাচ্ছে। আমরা যদি আরেকবার দেখি তাহলে জিনিসটা বুঝতে পারবো, যে এইখান থেকে আমরা এইটাকে কপি করতে চাচ্ছি, যে এইটাকে কপি করলাম, এইটাকে কপি, আর এইটাকে যদি আমরা নিউ ফোল্ডারের ভিতরে ঢোকাই তাহলে যেটা হচ্ছে আর কি, এই হিমেল যেটা আছে সেইটা এখানে আমাদের কপি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ইস্যুটা পরে সলভ করব, আপাতত আমরা ডিলেট যেটা আছে সেই ডিলেটটা নিয়ে কাজ করি। তাহলে এখানে আমরা কি কি পাবো, যে ফাইল পাবো, টাইপ পাবো ফাইল অথবা ফোল্ডার, এই দুইটা জিনিস এখানে আমরা চেক করব। কারণ ফাইল হলে আমরা একবারে ডিলিট করব, আর ফোল্ডার হলে আমাদের কি করতে হবে, ফোল্ডারের ভিতরে আরও ফোল্ডার থাকতে পারে, তার ভিতরে আরও ফাইল থাকতে পারে। তাহলে এখানে প্রথমে আমরা চেক করব যে এইটা ফোল্ডার নাকি। এইটা যদি আমাদের ফোল্ডার হয়, তাহলে আমরা যেটা করব আর কি, এখানে আরেকটা ট্রাই ক্যাচ ব্লক নেব। তাহলে এখানে আরেকটা ট্রাই ক্যাচ ব্লকে নেওয়ার কারণ কি, কারণ দেখা যাচ্ছে আমরা 10টা ফাইল একসাথে ডিলিট করতে চাচ্ছি, কোনো কারণে একটা ফাইল অর্থাৎ 3টা ফাইল ডিলিট হয়ে গিয়ে 4টা ফাইলের ডিলিট হতে, মানে 3টা ফাইল অলরেডি ডিলিট হয়ে গিয়েছে, 4টা ফাইল ডিলিট হতে গিয়ে এরর দেখালো। তখন আমাদের কি হবে, যে এইটা এই ক্যাচ ব্লকের মধ্যে চলে আসবে আর কি, এখানে রেসপন্স ব্যাক করবে এরর, বাকি ফাইলগুলো আর ডিলিট হবে না। যেহেতু ডিলিট হবে না, আমরা এখানে যেটা করব, যে একটা ট্রাই ক্যাচ ব্লক নেব, যাতে একটা ফাইল ডিলিট হবে কিনা, যদি না হয় সমস্যা নাই, এটা যাতে আমাদের এরকমই থাকে, কাজটা সম্পূর্ণ হয় আর কি। তাহলে এখান থেকে আমাদের অ্যাওয়েট এবং এফএস যে প্রমিস যেটা ব্যবহার করেছিলাম সেটা ডট আর এম, এর যে আর এম মেথড আছে সেটাকে আমরা ব্যবহার করব। প্রথমে দিতে হবে আর কি আমাদের ডেস্টিনেশনটা, তাহলে ডেস্টিনেশন দিয়ে দিলাম। এরপরে এইটা যেহেতু ফোল্ডার, এর জন্য আমাদের এখানে রিকার্সিভ যেটা আছে সেটাকে আমাদের ট্রু করে দিতে হবে, যে এই ফোল্ডারের ভিতরে আরো ফোল্ডার, তার ভিতরে আরো ফোল্ডার। এরপরে যেটা করতে হবে, এখানে আমরা ফোর্সটা ব্যবহার করব, যে এখানে ফোর্স ট্রু করে দেব। তাহলে এখানে ফোর্স যেটা এখানে ট্রু করে দেব আমরা। এরপরে এখান থেকে কনসোল একটা লগ করে দিচ্ছি, যে কনসোল ডট লগ ফোল্ডার ডিলিটেড সাকসেসফুল। এরপরে আমরা
এখানে ইলস কন্ডিশনের মধ্যে আরেকটা কাজ করতে হবে, যে এখানে ইলস অথবা এটা কি, অথবা এটা হলো ফাইল। যেহেতু ফাইল, এখানে আমাদের সেম কাজটাই করব, শুধু এখানে rm যেটা আছে এইটা ব্যবহার না করে এখানে আমাদের ব্যবহার করতে হবে আনলিঙ্ক মেথড। এর ভিতরে আমাদের যে ডিস্ট আছে সেই ডিস্টটাকে দিয়ে দেব। তাহলে এইটা হবে আমাদের ফাইলের পরিবর্তে ফোল্ডারের পরিবর্তে ফাইল। এখন এখানে যদি কোনো ইরর থাকে তাহলে ইররটাকে এখানে কনসোল লগ করে দিচ্ছি, যে আমাদের কোনো ইরর থাকলে এখানে কনসোল লগ হবে। তাহলে এখান থেকে আমাদের ইরর ডট মেসেজ, তাহলে এটাকে কপি, এখানে পেস্ট। আর এখানে যদি আমাদের ফাইনালি কোনো ইরর থাকে তার আগেই, তাহলে আমরা এখানে যেটা করব, এখানে এটাকে রেসপন্স ব্যাক করে দেব। তাহলে এখানে আমরা কি করলাম, যে এখান থেকে ফোল্ডার যদি না হয় তাহলে অবশ্যই সেটা ফাইল, তাহলে ফাইল হলে আনলিঙ্ক, আর ফোল্ডার হলে আমাদের যেটা করতে হবে rm মেথড ব্যবহার করতে হবে, এবং অবশ্যই রিকার্সিভ ট্রু এবং ফোর্স যেটা আছে ট্রু করতে হবে। তাহলে এখন দেখি আমাদের এটা কাজ করে কিনা আর কি। প্রথমে যেটা করব, যে এটা হলো আমাদের ফোল্ডার, ফোল্ডারের ভিতরে আরও অনেক কিছু আছে আর কি। এইটাকে রিফ্রেশ দিচ্ছি। তাহলে এখান থেকে এই দুইটা ফাইল আর এই যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই একটা ফোল্ডারের ভিতরে ঢুকি তাহলে আমাদের হবে। তাহলে এইটাকে নেব আর এইটাকে নেব। তাহলে এখন এখানে একটা আমাদের আবার ঝামেলা আছে, সেইটা কীরকম, যে আমাদের এই যে এইখানে আমরা ক্লিক করলাম, এই যে এইটা কিন্তু ক্লিক হয়ে আছে আর কি। এখানে ক্লিক করার পরেও আমাদের এই জিনিসটা ক্লিক হয়ে আছে। আচ্ছা, আমরা এখানে একটা ইস্যু তৈরি হতে পারে, যদিও আমার ঠিক মনে নেই। তাহলে এইখানে ক্লিক করলে এই দুইটা ফাইল আমাদের চলে যাওয়ার কথা আর কি। তাহলে দেখি হয় কিনা। এখানে ফোল্ডার ডিলে ফাইল ডিলেট সাকসেসফুল, ফোল্ডার ডিলেট সাকসেসফুল। এখানে আমাদের লোডিং হচ্ছে আর কি বারবার। এখানে সেট লোড, এখানে এইটা লোডিং হওয়ার একটা কারণ আছে, কারণ এখানে আমরা ব্যাকএন্ডের মধ্যে রেসপন্স ব্যাক করিনি, এই জন্য মূলত এটাকে লোড হচ্ছে আর হচ্ছেই। তাহলে এইটাকে একটু রিফ্রেশ দেই, এবং রিফ্রেশ দেওয়ার পরে এই ফোল্ডারের ভিতরে ঢুকলে এর ভিতরে আমরা কিছু দেখতে পাচ্ছি না আর কি। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা উপরে যাব, উপরে যাওয়ার পরে এই অংশটুকুকে কপি করব। কপি করে আমরা এই প্রমিস অল যেটা আছে তার নিচে ব্যাক করব। নিচে ব্যাক করার পরে আমাদের এখানে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আসলে গেট করব। এখান থেকে এইখানে আবার যেটা আমরা করেছিলাম, যে এইখানে ইন্টারনাল যে সার্ভার ইরর, এইটাকে এখানে রেসপন্স ব্যাক করেছি আর কি। আমাদের এইখানেও একটা সাকসেস যে রেসপন্স আছে সেই রেসপন্সটা আমাদের পাঠাতে হবে আর কি। তাহলে আমরা এখানে যেটা করব, এটাকে কপি করে এইটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। আর এখানে যে ফোল্ডার ডাটা আছে সেই ফোল্ডার ডাটার আসলে প্রয়োজন নেই। আমাদের এইটার যেটা আছে সেইটাকে যেটা করতে হবে, যে এইখানে এটাকে ফাঁকা ব্যবহার করব। কিসের জন্য এরকম করলাম, দেখা যাচ্ছে আমাদের প্রথম যে কাজ আমরা করতে যাচ্ছি সেইটা তো সম্পন্ন হওয়ার পরে আমরা কিছু ফাইল গেট করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের যে ফাইলগুলো আছে দেখানোর জন্য, যে ইউজার ফাইল পাথ যেটা আছে আর কি। তাহলে এখানে আমরা আমাদের সেম ভাবে গেট ফাইলস ডিস্ট এবং ফাইল ইউজার পাথ সেম ভাবে আমরা এখানে ফোল্ডার যে ডাটাটা আছে সেই ডাটাটাকে পাঠাচ্ছি। দেখা যাচ্ছে এখানে কোনো ইরর আসলো, এখানে যদি কোনো ইরর ঘটে তাহলে আমাদের সাকসেস মেসেজেই পাঠাবো, কিন্তু এখানে ফোল্ডার ডাটার মধ্যে কিছু পাঠাবো না আর কি। তাহলে এখন আমরা এখানে ট্রাই করে দেখি যে এটা আমাদের আসলে কাজ করতেছে কিনা। তাহলে প্রথম অবস্থায় যেটা করব, এইটাকে আর এই যে ফাইল আছে এই ফাইল দুটাকে কপি করব, কপি করে এইটার মধ্যে পেস্ট করে দেব। তাহলে পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাহলে কি তারপরে ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছি আর কি, এর ভিতরে অনেক কিছু আছে আর কি। তাহলে আচ্ছা, এখন যেটা করব, এটাকে আসলে ডিলিট করার ট্রাই করব, যে এখান থেকে। আচ্ছা, ডিলিট করার ট্রাই করার আগে আমরা আরেকটা কাজ করে নিই। এই যে হোম আছে, সেই হোমের মধ্যে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আমরা যে ডাটার মধ্যে, আচ্ছা এইখানে যেটা করলাম আর কি, যে ফোল্ডার ডাটা পাঠালাম সেই ফোল্ডার ডাটা এখানে আমরা সেট করে দেব, যে সেট ফাইলসের মধ্যে আমাদের যে ডাটা আছে ডাটার মধ্যে আমাদের যে ফোল্ডার ডাটাটা রেসপন্স ব্যাক করতেছি সেইটাকে আমরা এখানে দিয়ে দেব।
তাহলে এইটাকে একটু রিফ্রেশ দিচ্ছি, তাহলে এর মধ্যে তাহলে এইটাকে আমরা ডিলিট করব। ডিলিট করার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে সাকসেস দেখাচ্ছে, এখানে কিন্তু এখন আর ডাটা দেখাচ্ছে না আর কি। তাহলে এখানে এই ফোল্ডারের ভিতরে আমাদের অনেক কিছুই আছে। তাহলে আমরা যেটা করব যে এই ফোল্ডারটাকে যদি ডিলিট করতে চাই তাহলে এখান থেকে রিফ্রেশ, তাহলে এই ফোল্ডারটাকে ডিলিট করতে চাচ্ছি। তাহলে এই ফোল্ডারটা এই যে এখানে দেখাচ্ছে, কিন্তু এই যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা এইখানে দেখাচ্ছে। এটাকে রিফ্রেশ যদি করি তাহলে এইখানে কিন্তু এই ফোল্ডারটা তখনও দেখাচ্ছিল, যে আমরা রিফ্রেশ না করা পর্যন্ত ওইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। তাহলে এইখানে আমরা যদি দেখি নো সার্চ ফাইল ডিরেক্টরি, এইটা আমাদের ইরর দেখাচ্ছে। সেটা হলো এই যে এইখানে একটা ইমেজ আছে, সেই ইমেজের মধ্যে একটা ইরর দেখাচ্ছিল আর কি। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করে দেখি যে এইটার মধ্যে কিছু নাই। এইটা হলো রুট, তাহলে এইটার মধ্যে আমাদের আছে, এই যে শামিম এর মধ্যে আছে। তাহলে আমরা চাচ্ছি এইটাকেই ডিলিট করতে, তাহলে এইটাকে ডিলিট, এবং ডিলিট করার পরে আমরা যদি এইখানে যাই তাহলে এইখানে ডিলিট দেখাচ্ছে, কিন্তু এইখানে কিন্তু আমরা এটা ডিলিট দেখতে পাচ্ছি না। এই যে এই জায়গায় কিন্তু এইটা থেকেই যাচ্ছে, এই যে এখান থেকে চলে যাচ্ছে, কিন্তু এর যে ভিতরে আছে সে এখানে এর থেকে যাচ্ছে, তারপরে রিফ্রেশ করার পরে এইটা আমাদের চলে যাচ্ছে। আমরা আর একটু ট্রাই করে দেখি, এই যে হিমেল যে ফোল্ডার আছে সেই হিমেল ফোল্ডারটা যদি আমরা এখান থেকে ডিলিট করি, যে ডিলিট করে দিলাম, এখান থেকে চলে যাচ্ছে, এখানে নেই, এইখানে চলে যাচ্ছে। আচ্ছা, এটাকে আরেকবার রিফ্রেশ করে দিচ্ছি। টেস্টের মধ্যে আরেকটা নিউ ফোল্ডার আছে, তাহলে এখান থেকে টেস্ট ফোল্ডার, তাহলে এইটাকে ডিলিট করলাম। ডিলিট করার পরে এখান থেকে চলে গেছে আর কি, কিন্তু এইখানেও আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। এটা না দেখার কারণ আছে, এখানে অবশ্যই ইরর আছে। এই যে এইখানে আমাদের ইরর দেখাচ্ছে, ইরর দেখার কারণে আমাদের এইখানে যেটা দেখাচ্ছে যে এই যে ফাইল, এইটা এখান থেকে ফাইল, এই যে টেস্ট ফোল্ডার নামে কিছু নেই, এটা ইরর দেখাচ্ছে। তাহলে এইটা কেন দেখাচ্ছে এইটা একটু আমরা সলভ করব। তার আগে আমরা আরো কিছু ফোল্ডার এখানে তৈরি করে নিই, যে ফটোস। তাহলে এখানে ফটোস আরো কিছু ফোল্ডার অ্যাড করে নিচ্ছি, এখানে ভিডিওস। তাহলে এখন এখানে যেটা করব আর কি, যে এখান থেকে কিছু কপি করে নিচ্ছি, যে এই তিনটাকে কপি করে এই যে ফটোস আছে সেই ফটোসের মধ্যে আমরা এখানে পেস্ট করে দেব। এবং পেস্ট করে দেওয়ার পরে এইটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না, যখনই আমরা এটাকে রিফ্রেশ করতেছি তখনই দেখাচ্ছে। তাহলে এই ফটোসের মধ্যে আরেকটা ফাইল নিয়ে নিচ্ছি, যে এখান থেকে নিউ ফোল্ডার তৈরি করে নিচ্ছি, আর এই নিউ ফোল্ডারের মধ্যে এই ফাইলটাকে আমাদের ঢোকায় দেব। এবং ডবল ক্লিক করার পরে আমরা যদি এখন পেস্ট করি তাহলে এখানে দেখাচ্ছে না, এবং এখন দেখাচ্ছে। তাহলে ফটোসের মধ্যে নিউ এর ভিতরে আবার যে ফটোস আছে সেইটা চলে যাচ্ছে আর কি। এখানে একটু উল্টাপাল্টা কাজ করতেছে। এখন যেটা করব, আমরা চাচ্ছি এই ফটোস থেকে এইটা আর এইটাকে ডিলিট করে দেওয়ার জন্য। তাহলে এখন এই ডিলিটে যদি আমরা ক্লিক করি তাহলে যেটা দেখাচ্ছে, এই যে ফটোসের মধ্যে আসলে কিছুই দেখাচ্ছে না। কারণ কি, এইখানে যে আমরা যদি দেখি তাহলে এইখানে কিছু ইরর দেখাচ্ছে। ইরর কীরকম দেখাচ্ছে, যে নো সার্চ ফাইল ডিরেক্টরি, এইখানে আমাদের ফটোস এবং ফটোসের মধ্যে এই যে ইমেজ আছে সেই ইমেজটাকে আসলে খুঁজে পাচ্ছে না। সেমভাবে অর্থাৎ ভিতরের যে ইমেজটা আছে সেই ইমেজটা আসলে খুঁজে পাচ্ছে না। প্রথমে যেটা হয়ে গিয়েছিল সেইটা হলো ফোল্ডার যেটা, হ্যাঁ এইটা কেন হচ্ছে এইটা একটু এক্সপ্লেন করতে হবে। এখন যদি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এখানে যদি দেখি এখানে আমাদের সব ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা আবার ডিলিট করার ট্রাই করি। যখনই ডিলিট করলাম, ডিলিট করার পরে এখানে দেখাচ্ছে নো ফাইল যেটা আছে সেইটাকে আমাদের এখানে পাচ্ছে না, আবার পাচ্ছে না। তাহলে এইখানে আমাদের একটা কাজ করতে হবে। আমাদের কোনটা পাচ্ছে না, আমাদের যে ফাইল আছে সেই ফাইলটাকে পাচ্ছে না। এই যে ফাইলটাকে ডিলিট করতে চাচ্ছি সেই ফাইলটাকেই পাচ্ছে না আসলে। আচ্ছা, এটাকে একটু সেভ দেই, এবং সেভ দেওয়ার পরে এটাকে আমরা আরেকবার ট্রাই করব আর কি। তাহলে এখান থেকে কন্ট্রোলার সেভ। আচ্ছা, উপরে একটু দেখে নেই যে আসলে এখানে আমরা কি করেছিলাম। আমাদের এখানে যেটা করেছিলাম আমরা সেটা হলো যে এখান থেকে ফোল্ডার এবং যে ফাইল আছে এই দুইটা জিনিস আসলে আমরা এখানে চেক করেছিলাম। তাহলে ফোল্ডারের ক্ষেত্রে
প্রমিস, আচ্ছা এইটাকে ব্যবহার করেছি প্রমিস, হ্যাঁ ঠিক আছে। প্রমিস আরএম, প্রমিস আনলিঙ্ক ডিস, এবং ডিস্টের মধ্যে আমাদের দিস ডট মেইন পাথ, এরপরে আমাদের ইউজার পাথ, এরপরে আইটেম যেটা আছে আইটেমের ডট পাথ, মেইন পাথ স্ল্যাশ ইউজার পাথ এবং আইটেম ডট পাথ। হ্যাঁ এটা আমাদের ঠিক আছে, এটা আইটেম ডট ফোল্ডার, ফোল্ডার যদি না হয় তাহলে এইটা আমাদের ডিলিট হয়ে যাবে, আর এটা ফাইলের পরিবর্তে এইটা হবে আমাদের, দুঃখিত, এইটা হবে আমাদের ফাইল, এরপর হবে ডিলিট। আর এইটাকে একটু কাট করে নিচ্ছি ইরোরটা বোঝার জন্য, এখান থেকে ফাইল ডিলিট ইরোর, তাহলে এইটাকে কপি করে এইটাকে আমরা এখানে পেস্ট করে দেব, ফোল্ডার ডিলিট ইরোর। আচ্ছা এইটাকে আরেকবার আমরা টেস্ট করব, তাহলে এখানে টেস্ট করতেছি, এর ভিতরে যখন যাচ্ছি তখন কিন্তু এটা আমাদের ডিলিট দেখাচ্ছে, পরে এসে ইরোর দেখাচ্ছে। আচ্ছা এটাকে ডিলিট ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের সাকসেস মেসেজ দেখাচ্ছে, এবং সাকসেস মেসেজ দেখানোর পরে আমাদের এখানে একটা ইরোর দেখাচ্ছে, সেটা হলো এই যে সার্কেলটা আমরা ডিলিট করলাম সেই সার্কেলটা এখানে এসে ইরোর দেখাচ্ছে। আচ্ছা এই যে ইরোরটা আছে সেই ইরোরটা আসলে কোথায় দেখাচ্ছে, সেই ইরোরটা আসলে এই জায়গায় দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে যখন এইটাকে গেট হচ্ছে আবার গিয়ে আসলে এই যে পাথটা আছে এইটা খুঁজে পাচ্ছে না, সম্ভবত এই জায়গায় ইরোরটা দেখা, এখান থেকে সাকসেস, হ্যাঁ এই জায়গায় ইরোর দেখাচ্ছে, আমরা এইখানে কিছু দেখতে পাচ্ছি না, কিসের জন্য, এইখানে যেহেতু আমাদের যে ফোল্ডার ডাটাটা আছে সেই ফোল্ডার ডাটা আমরা কি করেছিলাম, ফোল্ডার ডাটাটা আমরা ফাঁকা করেছিলাম। তাহলে এখান থেকে এই যে ডিস্ট এখানে একটা ব্যবহার করেছি, উপরে একটা ব্যবহার করেছি, আচ্ছা এখান থেকে ডিসের মধ্যে ফাইল পাথ, আমাদের এই যে ফাইল পাথ, ফাইল পাথটা হলো হোম পাথ, তাহলে একটু ফাইল পাথটা আসলে দেখে নিই যে আসলে এখানে ফাইল পাথটা কি হচ্ছে, console.log ফাইল পাথ। তাহলে এইটাকে আরেকবার রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে এখান থেকে এই দুটাকে কপি করে এইটাকে আমরা এখানে পেস্ট করব, এবং আবার এটাকে রিফ্রেশ দিচ্ছি। তাহলে ফটোসের মধ্যে এইটাকে যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট করলাম, এখানে ইরোর অবশ্যই দেখাচ্ছে, এবং এখানে দেখাচ্ছে আমরা ফটোস ফোল্ডারের ভিতরে আছি, এই যে ফটোস আছে সেই ফটোস ফোল্ডারের ভিতরে আছি। তাহলে ফটোস ফোল্ডারের যেহেতু আমরা ভিতরে আছি, তারপরে এর যে ইরোরটা দেখাচ্ছে সেইটা হলো ফটোস, এবং ফটোসের মধ্যে এই ফাইলটাকে সে খুঁজে পাচ্ছে না। তাহলে এখান থেকে, আচ্ছা এখানে আরেকটু দেখতে হবে আসলে কি মিস্টেকটা আমরা করেছি আসলে, এখানে আমাদের ফাইলস গেট ইরর, তাহলে এখানে আসলে কনসোল লকটা করে দেখতেছি আসলে কোথায় ইররটা হচ্ছে। তাহলে এখান থেকে এটাকে ডিলিট করলাম, তাহলে এখানে অবশ্যই আমাদের ইরর দেখাচ্ছে, এবং এই যে ফাইল গেট ইরর অর্থাৎ মূল ইরর যেটা আমরা যেখানে পাচ্ছি সেটা হলো এই জায়গায়, অর্থাৎ এই জায়গায় গিয়ে আসলে একটা ঝামেলা লেগে যাচ্ছে। এই যে গেট ফাইলস, এবং গেট ফাইলসের মধ্যে গিয়ে ও যে ফটোস, এবং ফটোসের মধ্যে যে ইমেজ আছে সেই ইমেজটা ও পাচ্ছে না। কেন পাচ্ছে না এখানে একটু বুঝতে হবে আমাদের আসলে, এখান থেকে আচ্ছা আচ্ছা এইটা কেন হচ্ছে না আমি একটু এক্সপ্লেন করতেছি। হ্যালো 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 হ্যালো, এখানে যে আমাদের ইস্যুটা হচ্ছে এটার আসলে কারণ এই জন্য যে এখানে যদি আমরা দেখি, এখানে আমরা প্রমিস অল করতেছি এবং এখানে আমরা ডিলিট করতেছি, এবং তারপরে গিয়ে আবার ফাইলগুলোকে আমরা এখানে গেট করার চেষ্টা করতেছি, যে আমরা যখন এখানে গেট ফাইলস করতেছি তখন এখান থেকে প্রমিস রিড ডিরেক্টরি সব কিছুই, অর্থাৎ যে ফাইলটাকে আমরা এখনো ডিলিট করতে চাচ্ছি তার সব কিছুকে এখানে রিড করতেছে, রিড করার পরে তারপরে যে কাজগুলো হচ্ছে তখন এসে ইরর দেখাচ্ছে, অর্থাৎ এখানে বুঝতেই পারতেছে না যে আসলে কখন ডিলিট হচ্ছে এবং কখন গেট করতেছে, অর্থাৎ দেখা যাচ্ছে আমরা এটা সময় নিচ্ছে, সময় নেওয়ার দেখা যাচ্ছে এই ফাইলটা এখনো ডিলিট হয়নি, আর এখানে গিয়ে
আমাদের যে ডিরেক্টরি আছে একটা ফোল্ডার ধরে নিলাম যে আমরা এই ফোল্ডারের এই ফাইলটাকে ডিলিট করতে চাচ্ছি। তাহলে এখানে যখন আমরা এখানে ডিলিট করার রিকোয়েস্ট করলাম তখন এখানে এসে দেখা যাচ্ছে এটা এখনো ডিলিট হয়নি। না হওয়ার আগে আমাদের এখানে গিয়ে গেট ফাইলস করতেছে, এই যে এখানে গিয়ে ডিরেক্টরি যেটা আছে সেই ডিরেক্টরিটা রিড করে ফেললো। আর ডিরেক্টরিটা রিড করার পরেই যেটা হয়ে যাচ্ছে যে ডিরেক্টরিটা রিড করা শেষ আর এখানে আমাদের ফাইলটা ডিলিট হয়ে গেল। তাহলে কি হবে যে এই যে আইটেমস আছে এখানে আমাদের এই আইটেমসের মধ্যে যেটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি সেটাকে রিড অবস্থায় আছে অলরেডি। রিড অবস্থায় মানে এটাকে রিড করাও শেষ, আমাদের ফাইলটা একই সময় ডিলিট হওয়াও শেষ। যেহেতু একই সময় ডিলিট হয়ে গিয়েছে তখন এই আইটেমসের মধ্যে পরে যে আমরা কাজগুলো করতেছি, এই যে এখানে পরে যে কাজগুলো করতেছি তখন আর এর ভিতরে গিয়ে এটাকে খুঁজে পাচ্ছে না, কারণ এই ভেরিয়েবলের মধ্যে যখন এইটা স্টোর হয়ে যাচ্ছে সেই একই সময়ের মধ্যে আমাদের ডিরেক্টরি থেকে ওই ফাইলটা রিমুভ হয়ে গেছে বা ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। তারপরের যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর মধ্যে এসে দেখতেছে যে এই ডিরেক্টরির মধ্যে এই ফাইলগুলো নেই, ভেরিয়েবলের মধ্যে আছে কিন্তু ডিরেক্টরির মধ্যে নেই, তখনই আমাদের ইররটা দেখাচ্ছে। তাহলে এর জন্য আমাদের এখানে একটা মিস্টেক করেছিলাম, সেইটা হলো এই যে লিমিট আছে সেই লিমিটটাকে এখান থেকে সরাসরি আসলে রিটার্ন করতে হবে। আমরা কিন্তু লিমিটটাকে এখানে রিটার্ন করিনি, এটাকে রিটার্ন করতে হবে। না করে আমরা যেটা করেছিলাম লিমিটটাকে এমনিতেই ব্যবহার করেছিলাম। তাহলে এখানে উপরের যে সিস্টেমটা আছে সেই উপরেও সেম একই কাজ করেছিলাম, আমাদের লিমিটটাকে এখান থেকে রিটার্ন না করে এখানে আমরা এমনিতেই ব্যবহার করেছি। তাহলে এখান থেকে এই লিমিটটাকে রিটার্ন করার জন্য শুধু এই যে আমাদের কার্লি ব্রেসেস আছে এটাকে রিমুভ করে দিতে হবে। তাহলে এখান থেকেও এটাকে রিমুভ করে দেব। তাহলে সব জায়গায় এটাকে রিটার্ন করতে হবে। আমরা এক জায়গায় যে লিমিট যেটা আছে সেই লিমিটটাকে আমরা এক জায়গাও রিটার্ন করিনি আর কি। তাহলে এখন যদি দেখি ফাইল লিস্ট, হ্যাঁ এখন আমাদের এটা ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে ট্রাই করে দেখি যে আমাদের এলোমেলো যে কাজগুলো হচ্ছে সেগুলো এখন আমাদের ঠিক আছে কিনা। তাহলে এই ফাইল দুইটাকে আমরা কপি করব, তাহলে কপি এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের আগে যে এলোমেলো কাজ করতেছিল যে আমাদের এখানে দেখাচ্ছিল না, রিফ্রেশ করতেছিলাম তারপরে আসতেছিল, এটার মূল কারণ হলো ওই একই কারণ আর কি, আমাদের লিমিটটাকে এখানে রিটার্ন করতে হবে, আমরা রিটার্ন করিনি। তাহলে এখানে একটা ফোল্ডার আমরা এখন তৈরি করব, যে এখানে দিয়ে দিচ্ছি যে নিউ ফোল্ডার অ্যাড, আর এই ফাইল যে দুইটা আছে এইটাকে কপি করে এর ভিতরে পেস্ট করে দেব। তাহলে এখানে পেস্ট করে দেওয়ার পরে এই যে ফোল্ডারস আছে এইটা কিন্তু আমাদের একটা ইস্যু, কারণ এই ফোল্ডারটা সহ এর ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে এখন আমরা ডিলিট করে দেখব ডিলিট হয় কিনা। তাহলে এখান থেকে ডিলিট, তাহলে ডিলিট করে দিলাম, এখন কিন্তু আমাদের সুন্দর ডিলিট হচ্ছে আর এখানে আগের কয়েকটাই দেখাচ্ছে, এখানে সবকিছু ঠিক আছে এখন। তাহলে এটাকে রিফ্রেশ করতেছি। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাল্লাহ পরের পর্বতে আমাদের যে একটা ইস্যু হচ্ছে সেটা হলো আমরা যখন কোনো কিছুকে কপি করতেছি এবং কাট করতেছি তখন দেখা যাচ্ছে এইটাও এর ভিতরে তার প্যারেন্ট যেটা আছে সেটাও ওর ভিতরে ঢুকে যাচ্ছে, এটা আমরা সলভ করব। আর একটা জিনিস আছে আমাদের যে রিনেম আছে সেইটা নিয়ে কাজ করব। আর একটা জিনিস আছে আমাদের যে লগ ইন করেছি সেটা হলো প্রোটেক্ট আউটগুলোকে প্রোটেক্ট করতে হবে। আর হলো এখানে যে আমাদের ডাটাগুলো আছে সেই ডাটা অর্থাৎ আমাদের ফাইল সাইজ স্টোরেজ যেটা আছে সেইটা দেখাতে হবে।